হ্যালো সবাইকে, আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো আমি আমার ব্লগটা এখন স্টার্ট করি। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার ডেইলি ব্লগ, আ ব্র্যান্ড নিউ ডে, আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখানে আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, তারপর খেয়ে নিলাম আমার জিরা জল, যেটা ছাড়া আমার সকালই শুরু হয় না। তো সেই দিন যাবো হচ্ছে আমরা মন্দিরে, তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম। আর এই জন্য মা সেদিন রান্না করেছিল নিরামিষ, পটলের দোরমা, তারপর একটা শাক রান্না করেছিল যেটা আমার মনে নেই। তো যাই হোক, এখানে আমি তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম, কারণ সব জায়গায় যাওয়ার আগে আমার জন্য লেট হয়। যাই হোক, তো ওদের সাথে গল্প করছিলাম আর খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা বের হয়ে গেলাম। তো সেই দিন যাবো হচ্ছে আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়িতে তারা মায়ের একটা জাগ্রত মন্দির আছে। তো এক্সামের আগে বা কোনো কাজের আগে আমরা অবশ্যই সেইখানে যাই। তো মায়ের বাড়িতে যাওয়ার আগে এখানে আমরা একটু মায়ের জন্য মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো সেদিন নিয়ে নিয়েছিলাম মতিচুর লাড্ডু। তো আমরা মিষ্টি নিয়ে বের হয়ে গেলাম রিক্সা করে। আমি আর মা গল্প করতে করতে চলে গেলাম আমার গ্রামের বাড়ির দিকে। তো সেই দিন ছিল প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, ওয়েদারটা একদমই জঘন্য ছিল, আমার তো একদম ভালো লাগেনি। তো তারপরও যাচ্ছিলাম, যদিও ফোনের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারা মায়ের বাড়িতে, যেখানে আমরা প্রায়ই আসি। তো ঢুকে গেলাম মন্দিরে। আর মন্দিরে আসলে তো সবসময়ই খুব বেশি ভালো লাগে, বিশেষ করে যখন আমি তারা মায়ের বাড়িতে যাই তখন একটা শান্তি ফিল করি, যেটা আর অন্য কোথাও গেলে পাই না। তো ওখান থেকে আমরা বের হয়ে একটু আশেপাশে ঘুরে দেখছিলাম, মানে পরে আবার মন্দিরে যাব। তো ওখানে গিয়ে দেখলাম যে আরেকটা মন্দির আছে। তো ফার্স্টে ভেবেছিলাম ওটা হয়তো বা কোনো একটা এলাকার মন্দির হবে, বাট গিয়ে শুনি যে ওটা মালিকানাধীন মন্দির, ওটা বাড়ির মন্দির ছিল, যেখানে প্রতি বছর দুর্গাপূজা হয়। তো এইখানে একটু গ্রামীণ পরিবেশ ঘুরে দেখছিলাম। গ্রামে গেলে তো এরকম ন্যাচারাল পরিবেশ দেখতে সবসময় অনেক বেশি ভালো লাগে, আমার তো লাগেই। আমি আর মা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও এর আগে এই সাইডটাতে যাওয়া হয়নি, আমার গ্রামের বাড়িতেই, বাট আমি এর আগে কখনো যাইনি। তো তারপর আমরা চলে গেলাম আবার মন্দিরে। যদিও ওই সময় মন্দিরে পুজো হচ্ছিল না, সন্ধ্যাবেলা হয়েছিল। আর প্রতি বছর এই মন্দিরে জ্যৈষ্ঠ মাসের 31 তারিখে তারা মায়ের বাৎসরিক পুজো হয়। যারা টাঙ্গাইলের তারা অবশ্যই জানবেন, অবশ্যই চিনবেন। তো এখানে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম। যদিও আমি কাউকে ভিডিওতে আনিনি, কারণ আমার মা আর ভাই খুব বেশি ক্যামেরা শাই, আর আমার ভাই তো ভ্লগ একদমই পছন্দ করে না। তো এখানে মায়ের কাছে প্রার্থনা করছিলাম বসে। তারপরে এই মিষ্টি বাবুটাকে আমি আদর করছিলাম। এটা হচ্ছে এই মন্দিরের যে পূজারী, আমার দাদু হয়, তার নাতনি। তো ফাইনালি আমরা বের হয়ে যাব, তার আগে মায়ের মুখ আরেকটু দর্শন করে তারপর আমরা বের হয়ে গেলাম। আর সেদিন ফাইনালি প্ল্যান হয়েছিল আমার মায়ের কাজিন, মানে আমার মামা, তার বাড়িতে আমরা ঘুরতে যাব। যদিও সেদিন অনেক দিন পরে যাচ্ছিলাম, আর আমার সেদিন একদমই তাড়াতাড়ি বাসায় যেতে ইচ্ছে করছিল না। তো ফাইনালি আমরা সেখানেই যাব ডিসাইড করলাম, আমি আর মা। ভাই আগেই বাসায় চলে গিয়েছিল। তো যদিও মামার বাসা আমাদের বাসার খুব কাছেই। তো এই তো ফাইনালি আমরা চলে গেলাম মামার বাসায়। বাট গিয়ে আমি একদমই ভিডিও করতে পারিনি, কারণ তারা সবাই বেশি ক্যামেরা শাই ছিল। আমিও আসলে তাদেরকে একদম ইতস্তত বোধ করাতে চাচ্ছিলাম না। তো সেইখানে গিয়ে এরকম সিঙ্গারা সমোসা পুরি দিয়ে দিয়েছিল, খেয়ে নিচ্ছিলাম। যদি আমি ডায়েট করি, বাট সেই দিন ডায়েটটা ভুলে গিয়েছিলাম বাই দ্য ওয়ে। তো সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদের ভিউটা তো খুব সুন্দর ছিল, নানান রকমের গাছ ছিল, ফুলের গাছ ছিল। আর এই ফুলগুলোর নাম প্রবাবলি কাগজ ফুল গাছ হবে। পিঙ্ক কালারের ফুলগুলো দেখতে এত বেশি মিষ্টি লাগছিল, সন্ধ্যা হওয়ার কারণে আমি আসলে ভালোভাবে ক্যাপচারও করতে পারিনি। আর এখানে ছিল আরও সুন্দর সুন্দর নানান রকমের গাছ, বাট সন্ধ্যা হওয়ার কারণে আসলে খুব স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না। তো এরপরে বাসায় চলে আসলাম, আর আমি অনেক বেশি এক্সস্টেড ছিলাম। তো এখানে আমার সব অর্নামেন্টসগুলো আমি খুলে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট কোনো ডেইলি ব্লগে। তো টিল দেন, তারা বাই বাই।